জয়গুরু। আলোচনা প্রসঙ্গ। প্রশ্ন: ইষ্টকে পাওয়া সার্থক হয় কাদের জীবনে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাকে পাওয়া সার্থক হয় তাদের যারা নিজেদের তার হাতে সম্পূর্ণ ছেড়ে দেয়, নিজেদের খেয়াল খুশি ও চাহিদা বিসর্জন দিয়ে পরম পুরুষকে নিজেদের মন মতো করে পেতে চায় যারা, এবং তেমনটি না পেলে যারা ক্ষুব্ধ হয়, তাদের বিশেষ কোনো লাভ হয় না, তারা ঠকে যায়। কিন্তু যত কষ্টই হোক, যারা নিজেদেরকে তার মন মতো করে গড়ে তুলতে রাজি থাকে, তাদের আর ভাবনা নেই। এক জীবনে আত্মনিয়ন্ত্রণের দিকে দিয়ে তারা যতখানি অগ্রসর হয়, শত শত জীবন সাধনা করেও মানুষ তার ধারে কাছে এগোতে পারে না। তার প্রতি চায় অচ্যুত অনুরাগ। তার নির্দেশ যেটা যতটুকু ভালো লাগবে সেটা ততটুকু পালন করব, যা ভালো লাগবে না তা এড়িয়ে চলব, এতে চলবে না। তাকে যদি ভালোবাসো, তার প্রত্যেকটি নির্দেশেই তোমার কাছে ভালো লাগবে, তা যতই কষ্টসাধ্য হোক। মানুষ যে ইষ্টের প্রত্যেকটি নির্দেশ হাসি মুখে মাথা পেতে নিতে পারে না, তার কারণ প্রত্যেকের কতগুলি পোষা ও প্রিয় দুর্বলতা থাকে, সেগুলির উপর খুব বেশি হাত পড়ে। এটা তার কাছে বাঞ্ছনীয় নয়। এটা হচ্ছে এক রকমের সাতন প্রীতি। এই সাতন প্রীতি ইষ্টপ্রীতির পথে বাধ সাধে এবং ইষ্টের ইচ্ছার তালে তালে ছুটতে দেয় না। যারা ওদিকে ভ্রূক্ষেপ না করে বরং ওর প্রতি নির্মম হয়ে বেপরোয়াভাবে ইষ্টের প্রতিটি ইচ্ছা পূরণ করে চলে, তাদের স্থূল সূক্ষ্ম সব রকমের দুর্বলতা ও অভিভূতি কেমনভাবে যে কেটে যায়, তা তারা ঠাউর পায় না। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।